আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শের বিশ্বাসী যারা আছি বা সমগ্র বাংলাদেশের আপামর জনসাধারণ এবং মেহনতি মানুষ, সমস্ত পর্যায়ের মানুষ আমরা আজকে বাংলাদেশ থেকে আমাদের যে অমূল্য রত্ন বা সম্পদ তা হারিয়েছি। আমরা আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতীক, সম্মান, মর্যাদা ও ভালোবাসার সর্বশেষ আশ্রয়স্থল আমাদের মমতাময়ী নেত্রী, আপসহীন নেত্রী, গণতন্ত্রের মাতা, যাকে আমরা দেশমাতা হিসেবে সবাই চিনে থাকি, সেই দেশমাতা বেগম খালেদা জিয়াকে আমরা হারিয়েছি। এটি একটি অপূরণীয় ক্ষতি, যে ক্ষতি কাটিয়ে ওঠা আমাদের পক্ষে কোনোভাবেই সম্ভব না। তবে আমরা মনে করি তার যোগ্য উত্তরসূরি আগামীর রাষ্ট্রনায়ক ইনশাআল্লাহ দেশনায়ক জনাব তারেক রহমান আমাদের বাংলাদেশের এই অপূরণীয় ক্ষতি কিছুটা হলেও পূরণ করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আজকে ভারাক্রান্ত হৃদয় নিয়ে এখানে আসলে কথা বলার মন মানসিকতা নেই, তারপরেও বলতে হচ্ছে গোটা জাতি একজন মা হারিয়েছেন। আসলে গোটা জাতি, এবং মা হারালেও ওনার যে পথ নির্দেশনা এবং ওনার যে গুণাবলী আমরা যদি আমাদের ভেতরে ধারণ করি এবং সর্বক্ষণ ওনাকে আমরা লালিত পালিত করি, তাহলে হারানোর তো আসলে অবকাশ নেই। উনি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে নিয়ে এসে উনি নিজে বিদায় নিয়েছেন, আল্লাহ তাআলার কাছে চলে গেছেন। আল্লাহ তাআলা ওনাকে জান্নাতুল ফিরদৌস নসিব করুক এবং ওনার রুহের মাগফিরাত কামনা করছি। সেই সাথে ওনার পরিবারের, ওনার স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের আত্মার মাগফিরাত কামনা করছি। ওনার কনিষ্ঠ সন্তান মোহাম্মদ আরাফাত রহমান কোকর বিদায় আত্মার মাগফিরাত কামনা করছি। এটা বলা অসম্ভবই কঠিন একটা বিষয়, কারণ এ ধরনের মানুষ আসলে ক্ষণজন্মা, এরা প্রতিনিয়ত জন্মায় না। এরা এক 100 বছর পর পর হয়তো বা একজন এরকম আসে। তো তারপরও আমরা কি করি, আমরা তো তাদের যে ফুটস্টেপগুলো আমাদের পাথে হয়ে থাকে, আমরা যদি, সেটাই আমি বললাম যে আমরা যদি নিজেদের ভিতরে এই জিনিসগুলো লালিত করি, এই লালিত করে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের হাত আমাদেরকে শক্ত করতে হবে। যখন থেকে আমরা বাংলাদেশ পেয়েছি 1971 সালে স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত অনেক রাষ্ট্রনায়ককে আমরা পেয়েছি, অনেক প্রধানমন্ত্রীকে আমরা পেয়েছি, কিন্তু বেগম খালেদা জিয়া একজন অবিসংবাদিত নেত্রী ছিলেন। এমন নেত্রী আমরা আগামীতে পাবো বলে মনে হয় না। আর তার নাম বাংলাদেশের মানুষের হৃদয়ে স্বর্ণাক্ষরে লেখা থাকবে চিরদিন। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন এই আপসহীন নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নাম রয়ে যাবে ইনশাআল্লাহ। সর্বসময় উনি দুস্থ নারী এবং গোটা জাতির জন্য সব সময় যেটা ভালো হবে সেটাই চিন্তা করে গিয়েছেন এবং এটা বাস্তবায়ন করার চেষ্টা করেছেন এবং বাস্তবায়ন করেছেন। বিগত দিনগুলোতে আমরা দেখে এসেছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যেমন ভোলা যায়নি, ওনাকেও ভোলা যাবে না। আমি আগেও আপনাকে বলেছি, জিয়া পরিবারের কোনো বিকল্প নেই বাংলাদেশে। দেশবাসীর উদ্দেশ্যে আজকে এই ভারাক্রান্ত লগ্নে আমি এতটুকুই বলতে চাই, একদিক দিয়ে যেরকম ভারাক্রান্ত মন নিয়ে কথা বলছি, আবার মানুষের সমাগম দেখলে মনে হয় যে সত্যি যে মানুষ লিডার, যে লিডার, ওনাদের মন্তন মানুষদেরকে লিডার বলা যায়, সবাইকে তো আর লিডার বলা যায় না। তবে দেশবাসীর কাছে আমার একটাই অনুরোধ, কোনো অশুভ শক্তিতে হাত বাড়াবেন না। অশুভ শক্তির কাছ থেকে আমাদের এই দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য যা করণীয় অ্যাজ এ সিভিল সিটিজেন অফ দিস সোসাইটি অ্যান্ড অফ দিস কান্ট্রি অফ বাংলাদেশ, অফকোর্স আমরা আমাদের নিজেদেরকে আরও সচেতন করতে হবে এবং সচেতনতার সাথে আমাদের দেশ গড়ার প্রমিস করতে হবে, আমাদেরকে এই প্রতিজ্ঞা করতে হবে এবং তারেক রহমানের হাত, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের হাতকে শক্ত করতেই হবে দেশের স্বার্থে। সালাম।